বিক্রি হয়, আপনারা তো জানেন। আপনারা এটা যদিও ক্যামেরার আড়ালের খবর, আজকাল এটা হচ্ছে যে ট্রেন্ড, যে স্পন্সর করলে বা ডিরেক্টলি অ্যাওয়ার্ড বিক্রি হয়। সেটা কখনো 50,000 টাকার বিনিময়ে, কখনো 1 লাখ টাকার বিনিময়ে, কখনো বা 2 লাখ টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড বিক্রি হয়। সো আমি আসলে নিজেকে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য এখনো মনে করতেছি না। আমি অভিনয় করার মতো আসলে আমি তো আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, বা আমি কোনো অভিনেত্রীও না। আমি একদম পুরো দোস্তর বিজনেস উইমেন। সো আমি প্রডিউসার হতে পারি, আমি এখানে ইনভেস্ট করতে পারি। অভিনয় করার থেকে আমি হচ্ছে অভিনেতা বা অভিনেত্রীদেরকে ইন্সপায়ার করার জন্য কাজ করতে পারি। তাদের ধরেন আমাদের দেশে যদি ভালো মুভি হয়, সেগুলা আমাদের মতো ইয়াং যারা আছে, ইয়াং এন্টারপ্রেনাররা যদি এখানে প্রডিউসার হিসাবে আসে, আমার কাছে মনে হয় যে এই ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো। আমার পার্সোনালি বাঁধন আপুকে আমার অনেক আগে থেকে পছন্দ, কারণ বাঁধন আপুর লাইফ হিস্ট্রির সাথে আমার কিছুটা মিলে যায়। উনি ওনার মেয়ে নিয়ে ফাইট করেছে, আমিও একসময় আমার মেয়ে নিয়ে ফাইট করেছি। তখন থেকে আমার ওনাকে অনেক পছন্দ। অ্যান্ড আজকে ওনার আমি সত্যি কথা বলতে মানে লাস্ট মুভি দেখেছিলাম 2020-এ বা এরকম, লাস্ট হলে যে। সো আমার আজ এত বছর পরে একটা মুভি দেখে খুবই ভালো লাগছে, মানে হলে এসে মুভি দেখে। অ্যান্ড বাঁধন আপুর অ্যাক্টিংয়ে আজকে আবার ফ্যান হয়ে গেলাম। না, আই এম সরি, আমি আসলে এত কাজ করি, আমি সপ্তাহে 7 দিন কাজ করি, আমার সিনেমা দেখার সময় হয় না। বাট গান টান দেখা হয়, রিলস বানানো হয়। অ্যান্ড এই মুভিটা সব মেয়েদের দেখা উচিত। আমার মনে হয় আপনি নিজেও ইন্সপায়ার্ড হয়েছেন এই মুভিটা দেখে, যে মেয়েরা সব সেক্টরে ভালো করতে পারে, চাইলেই সম্ভব। আসলে আমার মেয়ে আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে যে মাম্মি চলো আমরা সিনেমা হলে যে তাণ্ডব দেখি। দেখার ইচ্ছা আছে, বাট আমি ব্যস্ততার কারণে একদমই সময় করতে পারি না, বাট ট্রাই করবো। আমার ভাই বোন যদি সিঙ্গেল মাদার হয় বা উইডো হয়, তার জন্য কিন্তু ধরেন আরও বেশি ডিফিকাল্ট হয় সবসময়। যেমন এখন আমার রিসেন্টলি যেগুলো কমেন্ট শুনতে হয়, তুমি বিধবা নারীকে এইভাবে চলে, বিধবা নারীকে লিপস্টিক দেয়, বিধবা নারীকে মেকআপ করে, বিধবা নারীকে শাড়ি পরে। সো আসলে আমি বিধবা, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাকে আমার জীবনটা চালিয়ে নিয়ে যেতে হবে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, কাজ করতে হবে। আমার দায়বদ্ধতা শুধু আমার পরিবারের প্রতি না, আমার সমাজের প্রতি, আমার দেশের প্রতি অনেক দায়বদ্ধতা আছে। অ্যান্ড আমি এই দেশের জন্য কিছু করতে চাই, একটু হলেও কিছু করতে চাই। সো এই ধরনের অনেক রকমের বুলিং শুনতে হয়। সো আমি এই বুলিংগুলো আসলে তুড়ি মেরেই এগিয়ে যেতে চাই আর কি। ডিফিকাল্ট। আমি আসলে দেখেন, এগুলো তো আগেকালের কথা, মানে আগে এক সময় ছিল যে মেয়েরা সমাজকে অনেক ভয় পাইতো। আজকাল দুনিয়া কোথায় চলে গেছে। আমরা যদি অন্যান্য কান্ট্রির সাথে আমরা যদি নিজের দেশটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, এই সমাজে মেয়েদেরকে কাজ করতে হবে। এখন সে মেয়েটা ডিভোর্সই হোক, আর সে বিধবা হোক, আর সাদা শাড়ি পরুক। সাদা শাড়ি কেন? সাদা শাড়ি আজকাল মানুষ ফ্যাশন করে পরে। আমরা বলি সাদা শান্তির প্রতীক, শুভ্রতার প্রতীক। সাদা পরলে মেয়েদেরকে আরও বেশি এলিগেন্ট লাগে দেখতে। হ্যাঁ, আমি তো ওটাই বলতেছিলাম যে আমরা যে মেয়েরা এই সমাজে, আমাদের সমাজে আমরা মেয়েরা যে একটা ওয়ার্কিং ওমেন, সেটা একজন পুলিশ অফিসার, একজন উদ্যোক্তা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ডাউন ফিল করানোর অনেকেই চেষ্টা করে, বা ডাউন ফিল করাইতে অনেকে চেষ্টা করে। বাট আমরা মেয়েরা যে আমাদের বুদ্ধিমত্তা দিয়ে, আমাদের কর্মদক্ষতা দিয়ে সব জায়গায় নিজের একটা জায়গা তৈরি করে নিতে পারি। এই মুভিটা দেখে আমার কাছে মনে হয় যে সবাই শিখবে। এবং উনি একজন পুলিশ অফিসার হিসেবে যে ফাইটটা করেছে, আমরাও কিন্তু প্রত্যেকটা সেক্টরে এইভাবে ফাইট করে করে উঠে দাঁড়াই। মেসেজ তো এটাই যে আপনার যদি টার্গেট ঠিক থাকে, মেয়েরা সব জায়গায় নিজেকে হচ্ছে যে দেখিয়ে দিতে পারে যে ইয়েস আমরা পারি সব কিছু। আমি সবাইকে বলতেছি প্রত্যেকটা মেয়ের এই মুভিটা দেখা উচিত, ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি। বাচ্চা, আমি তো আমার মেয়েকে এই মুভিটা দেখাবো। প্রযোজক হইতে চাই ইনশাল্লাহ, ডেফিনেটলি। আমি যদি প্রযোজক হই তাহলে ইনশাআল্লাহ কোনো মুভির প্রযোজক হব। থ্যাংক ইউ সো মাচ।